পৌষের হিমশীতল বিকেলে ঘরের পাশে সঞ্চিতা, সোমা, নদী, ঐশী ও সুইটি কুতকুত খেলার ঘর আঁকছে। প্রথমে একটি বাঁশের কঞ্চি দিয়ে মৃদু রেখা টেনে পরে আঙুল দিয়ে রেখাগুলো দৃশ্যমান করছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের শিশুরা অবসরে এখনো কুতকুত আর ইচিং বিচিং খেলে। সকালের লেখাপড়া শেষে কিংবা স্কুল ছুটির পর পাড়ার শিশু কিশোরীরা দল বেঁধে বেরিয়ে যায় এসব খেলতে, যেখানে লাগে না মূল্যবান কোনো উপকরণ, নেই ঝুট ঝামেলা। মিলেমিশে নিজেদের বাড়ির আঙিনার ছোট্ট জায়গায় ঘর এঁকে চলে খেলা। কুতকুত খেলার গুটি হিসেবে ব্যবহার করা হয় মাটির হাড়ির ভাঙা টুকরো বা চীনামাটির বাসনের ভাঙা অংশ। তবে এ খেলার জন্য সবার প্রয়োজন লম্বা দম। ঘরের দাগে পা পড়লে বা নিঃশ্বাস শেষ হয়ে গেলে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায় সে। যতজন খেলোয়াড় অংশগ্রহণ করুক না কেন, শেষ পর্যন্ত কুতকুত ডাকে নিঃশ্বাস যে ধরে রাখতে পারে সেই হয় চূড়ান্ত বিজয়ী। এই খেলাটা অনেকেই জনপ্রিয়, অনেকে ছোট থেকে খেলতে আসতেছে। তো আমরা এখন অনেকে খেলে না, কিন্তু এখন আমরা এটা খেলাটা আবার নতুন করে শুরু করছি। কুতকুত খেলা আমাদের খুব ভালো লাগে। কুতকুত খেলা আমরা খেলি অবসর টাইমে, পড়াশোনা করে তারপর আমরা সময় পেলে খেলি। অবসর টাইমে খেলি, বিকালে সকালে যদি সময় পাই। অন্যদিকে গ্রামের গাছতলায় ঘন সবুজ ঘাসের বিচালিতে দুইজন দুই পাশে বসে প্রথমে পায়ের উপর পা তুলে শুরু হয় ইচিং বিচিং খেলা। খেলোয়াড়রা দৌড়ে এসে কোনো বাঁধা ছাড়া দুইজনের পায়ের উচ্চতা অতিক্রম করতে পারলেই প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে। ক্রমান্বয়ে পায়ের উপর ওঠে, এক হাতে আঙুলের পরে দুই হাতের আঙুল, এভাবে উচ্চতা বাড়তে থাকে। দৌড় দিয়ে দুজনে তৈরি দেয়াল পার হতে পারলে প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে বিজয়ীরা। যাদের পা ঘাসে বসে থাকা খেলোয়াড়দের আঙুল স্পর্শ করবে, বাদ পড়বে তারা। তখন যে নিচে বসে থাকে তার স্থান হয় সেখানে। এভাবে সব শেষে যে সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করতে পারে সেই হয় বিজয়ী। এ খেলায় নেই কোনো বয়সের ভেদাভেদ। 10 থেকে 30 খেলতে পারেন সবাই। মোবাইল, ইন্টারনেটের অনলাইন গেম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে বা না হচ্ছে তা নিয়ে তাদের নাক গলানোর সময় কই। সময় সংবাদ, সুনামগঞ্জ।